ঈদের 1 মাস পরে আমার ঈদের দিনের ব্লগে সবাইকে স্বাগতম। ঈদের আগের দিনই আমরা চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে। আর ঈদের দিন মানেই তো অনেক অনেক রান্না আর খাওয়া। তো সকাল থেকে রান্না সহ বিভিন্ন কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও শুট করার সুযোগই হয়নি। পরে সব কাজ গুছিয়ে সন্ধ্যার দিকে চলে আসলাম আমাদের বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে রওনা দিলাম ভাইয়ার বাসার উদ্দেশ্যে, আম্মু এবং অন্য সবার সাথে দেখা করতে। আর হ্যাঁ, সালামিও তো নিতে হবে, তাই না? ঈদ উপলক্ষে এলাকার গলিগুলো মরিচবাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছে। শুধু তাই নয়, এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক লেখা একটা ব্যানারও টানিয়েছে। তো এই সুন্দর লাইটিং দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম ভাইয়ার বাসায়। তো বাসায় ঢুকে দেখি ঈদের দিন রাতেও চলছে হাতে মেহেদি দেয়া, আর হাতে মেহেদি পড়ছে আমাদের ঋদ্ধ। ভাইয়ার বাসায় এসে সবার সাথে পেয়ে গেলাম আমাদের বড় দুলাভাইকে। তো ঈদ সালামি তো নিতেই হবে। দুলাভাইয়ের কাছ থেকে আমরা ঈদ সালামি নিলাম, আবার আমাদের থেকে ছোটদের ঈদ সালামি দিলাম। তো এগুলো নিয়েই চললো কিছুক্ষণ আর কি ফাইজলামি। এরপর বের হলাম ভাইয়ার বাসা থেকে, কারণ এক জায়গায় থাকলে তো হবে না, আমাদেরকে আরো অনেক জায়গায় যেতে হবে আর সালামি নিতে হবে। ভাইয়ার বাসা থেকে বের হয়ে দল বেঁধে আমরা চলে আসলাম আরেক মামার বাসায়। আর এখানেও চললো অনেক অনেক ঈদ সালামির আদান প্রদান, সাথে ঈদের মজার মজার আইটেম তো আছেই। তো এখানে আমরা কয়েক রকমের সেমাই আর তরমুজের পাশাপাশি খেলাম সেভয়ের এই ক্যারামেল আইসক্রিম কেকটা। সালামি নিয়ে খেয়ে দিয়ে বের হলাম এই মামার বাসা থেকে। এরপরে আরো 2টা মামার বাসায় গিয়েছিলাম আমরা, সেখানেও সেম সালামি দেয়া নেয়া নিয়ে অনেক মজা করেছি আমরা, আর সাথে ঈদের অনেক মজার মজার আইটেম তো ছিলই। কিন্তু সেগুলোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ ভিডিও ক্লিপ নিতে গিয়ে আসলে ফুল এনজয় করতে পারছিলাম না, আর এত হই হুল্লোড়ের মাঝে সবসময় ভিডিও ক্লিপ নিতে মনেও থাকছিল না। তো এভাবে আমরা রাত 11টা পর্যন্ত সবার বাসায় গিয়ে গিয়ে ঈদ সালামি নিয়েছি, আর অনেক অনেক আড্ডা খাওয়া দাওয়া মজা করে তারপর গিয়েছি বাসায়।